দর্শক, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের বিক্ষোভকে ঘিরে এই মুহূর্তে পল্টনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেই সাথে পুলিশ মোতায়েন করেছে, অর্থাৎ যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে এখানে সেনাবাহিনীর কয়েক প্লাটুন সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ এই পুরো এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনী চাদরে ঢেকে রেখেছে। আপনাদের জানিয়ে রেখি যে গতকাল রাতেও হিজবুত তাহরির ৩ জন সদস্য গ্রেপ্তার হয়েছে এবং আজ বায়তুল মুকাররম এলাকায় এই হিজবুত তাহরির একটি বিক্ষোভ মিছিল করার কথা ছিল এবং যেহেতু এই হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, সেদিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে এখানে বেশ কয়েক প্লাটুন বিজিবি, র্যাব এবং পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা যদি একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে এই মুহূর্তে এখানে সেনাবাহিনী এবং সামনে র্যাবের বেশ কয়েকটি প্লাটুন এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। যেহেতু আসলে হিজবুত তাহরির যে সংগঠনটি এটি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সেদিক থেকে যাতে কোনো প্রকার কার্যক্রম দ্বারা পরিচালিত করতে না পারে এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে কিন্তু এখানে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে পল্টন এলাকায় বেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে নামাজের পরে আসলে হিজবুত তাহরির সদস্যরা এখানে তারা মিছিল বা বিক্ষোভ করতে নামবে কিনা এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যেহেতু তারা পূর্ব ঘোষণা দিয়েছে, সেদিক থেকে কিন্তু এখানে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে হয়তো বা আরও মোতায়েন করে আপনাদের যদি এই মুহূর্তে এই পল্টন এলাকার বিস্তারিত জানাতে চাই। পল্টন এলাকার চারিদিক থেকে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। যে পথটিতে মূলত বায়তুল মুকাররম যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কটির সামনে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্য এবং যৌথ বাহিনীর সদস্যরা তারা এখানে মোতায়েন করা হয়েছে। আমরা এখানে যদি এতে করে জানিয়ে দেই যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খিলাফা যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে বায়তুল মুকাররম এলাকার সবশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনারা 11টার পর থেকে মূলত বায়তুল মুকাররমে জুমার দিনে মানুষজন তারা এখানে নামাজ পড়তে আসতে শুরু করেন এবং সেদিক থেকে নিরাপত্তার স্বার্থে কিন্তু এই এলাকাটিতে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান নিশ্চিত করেছে। একই সঙ্গে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তারা তৈরি করেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল হিজবুত তাহরির। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন থেকেই অনেকটা প্রকাশ্যেই তারা আসলে কার্যক্রম পরিচালিত করেছেন। এই কার্যক্রম পরিচালনার পর থেকে পাশাপাশি তারা কয়েকটি মিছিল এবং গোল টেবিল বৈঠকও করেছেন, এমন তথ্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমগুলোতে উঠে এসেছেন। একই সঙ্গে শুক্রবার আজ সংগঠনটি রাজধানী বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে মার্চ ফর খিলাফার ডাক দিয়েছে এবং সেই কর্মসূচি যাতে বাস্তবায়িত না হয়, যেহেতু নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আর সেদিক থেকে যাতে এই কর্মসূচি বাস্তবায়ন না হয়, সেদিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সজাগ অবস্থান, অর্থাৎ তাদের যে কঠোর অবস্থান সেটি কিন্তু এখানে নিশ্চিত করেছে। অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় 2009 সালে 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা সমাবেশ, মিছিল, পোস্টার, লিফলেট বিতরণ, অন্যান্য উপায়ের প্রচারণা সহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ হিজবুত তাহরির সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম তারা চালাতে পারবে না, এমন নির্দেশনা কিন্তু আসলে ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ 2009 সালে 22 অক্টোবর যেহেতু এই হিজবুত তাহরির অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির কে নিষিদ্ধ করা হয়, আর সেদিক থেকে তাদের যাতে কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে না পারে সেদিক থেকে কিন্তু গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন ধরেই মূলত এই হিজবুত তাহরির দ্বারা তাদের যে কর্মকাণ্ড তারা প্রকাশ্যে চালিয়ে আসছে, এমনটি কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেক্ষাপট থেকে জানতে পেরেছি। ফলে যাতে কোনোভাবেই এই সংগঠনটি আজকের যে মার্চ ফর খিলাফা অর্থাৎ বায়তুল মুকাররম উত্তর গেট থেকে যে কর্মসূচিটি পরিচালনার কথা রয়েছে সেটি যাতে বাস্তবায়ন করতে না পারে সেটি কিন্তু নিশ্চিত করতে মূলত এখানে রয়েছে। আমরা যদি একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আপনারা দেখছেন যে র্যাবের কয়েক প্লাটুন এবং সেই সাথে সেনাবাহিনীর কয়েক প্লাটুন অর্থাৎ যৌথ বাহিনীর যে কার্যক্রম সেটি এখানে চলমান রয়েছে। অর্থাৎ বায়তুল মুকাররমে নামাজের দিন সেদিক থেকে এই পুরো এলাকা কিন্তু নিরাপত্তা বেষ্টনী চাদরে ঢাকা হয়েছে, মুসল্লিরা তারা নামাজে যাচ্ছেন। অর্থাৎ সামগ্রিকভাবে এই কর্মসূচির
পরবর্তী প্রেক্ষাপট মূলত কি হবে, নামাজের পর মূলত এই রাজপথ ধরে আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা যারা রয়েছেন তারা আসলে তাদের মার্চ ফর খেলাফার যে কর্মসূচি সেই কর্মসূচি পালনে আসলে রাজপথে নামবে কিনা এটি এখন পর্যন্ত বলা না গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের যে কঠোর অবস্থান সেই অবস্থান নিশ্চিত করেছেন। দর্শক, এই ছিল আসলে এখনকার মতো। পরবর্তী লাইভে আবারও আপনাদের সাথে যুক্ত থাকবো এবং আজকের এই কর্মসূচি ঘিরে বিস্তারিত তথ্য আপনাদের সাথে যুক্ত থাকবে বার্তা 24। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।